গুড মর্নিং স্টুডেন্ট, বেসিক ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। দিস ইজ ইউজেস অফ হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু, অর্থাৎ সেন্টেন্সে কখন আমরা এই তিনটে পার্ট ব্যবহার করব সেটারই আজকের ডিসকাশনের বিষয়। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। দেখো কি বলেছে, হ্যাভ টু এবং হ্যাজ টু। দেখো বাংলাতে কনসেপ্টটা লিখেছি, বর্তমানের বা বর্তমান কালের কোন সেন্টেন্সে বক্তার বা সাবজেক্টের কম্পালশন বা বাধ্যতা বোঝাতে। অর্থাৎ যখন কোন সেন্টেন্সে বাংলাতে তোমরা তে এবং বে পাবে, অর্থাৎ আমাকে যেতে হবে, ওই দেখো তে আর হবে বে। আমাকে এটি করতে হবে, দেখো তে আর বে। তাকে এটি করতে হবে, ঠিক আছে, তে বে এগুলো বোঝাবে। এক্সাম্পলটা দেখো বুঝে নাও। আই হ্যাভ টু লার্ন কম্পিউটার, আমাকে কম্পিউটার শিখতে হবে। আবার দেখো হি এর পাশে তো হ্যাভ আসে না, হ্যাজ, হি হ্যাজ টু লার্ন কম্পিউটার, তাকে কম্পিউটার শিখতে হবে। বাট কিন্তু নিচে দুটো সেন্টেন্স ফলো করো, আই অ্যাম লার্নিং কম্পিউটার বা আই হ্যাভ লার্নড কম্পিউটার, দুটো দুই টেন্সে লিখেছি। আমি কম্পিউটার শিখছি আর দ্বিতীয়টা আমি কম্পিউটার শিখেছি। এই দুটো সেন্টেন্সের মধ্যে বক্তার কোনো কম্পালশন নেই, অর্থাৎ বক্তাকে বা সাবজেক্টকে কেউ বাধ্য করছে না এই কম্পিউটার শিখতে। তাহলে যখন সেন্টেন্সে অন্য কারোর তোমার কম্পালশন থাকবে, যে অন্য কেউ তোমাকে বলছে এটা তোকে করতেই হবে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু লাগাবো। আর জানো টিও2 তার পাশে ভি1 আসবে। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, ভি1 কখন হবে? যখন সেন্টেন্সে তে বা বে বোঝাবে। তাহলে কনসেপ্টটা আশা করি লিখে নেবে। এবার ডান দিকে চলো, কি লিখেছি, হ্যাড টু, সিম্পল ব্যাপার, পাস্ট টেন্সে বলছে অতীতকালের কোন সেন্টেন্সে বক্তার কম্পালশন বোঝাতে। ও দেখো তে আর ল, আমাকে কম্পিউটার শিখতে হয়েছিল। সেম এক্সাম্পলটা রেখেছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। দেখো আই হ্যাড টু লার্ন কম্পিউটার, আমাকে কম্পিউটার শিখতে হয়েছিল। কোম্পানিতে তুমি একটা জব করো, তো সেখান থেকে বলেছে যে দাদা আপনাকে কম্পিউটার বা শিখতে হবে, তখন কি, তখন তোমাকে কম্পিউটারটা শিখে নিতে হয়েছিল কাজটা কন্টিনিউ করার জন্য, ঠিক আছে। বা অন্য কোনো কনসেপ্ট তুমি বুঝতে পারো। এবার বাট কিন্তু আই হ্যাড লার্ন কম্পিউটার, আমি কম্পিউটার শিখেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে কিন্তু কোনো কম্পালশন বলা নেই। তাহলে বর্তমান কালে যদি কম্পালশন বা বাধ্যবাধকতা বলা থাকে তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু ভি1, আর অতীতকালে যদি বলা থাকে কম্পালশনটা তাহলে হ্যাভ টু প্লাস ভি1 হবে। এই হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা। এবং যেখানে মাঝে দেখতেই পাচ্ছ ফর বেসিক ইংলিশ অনলাইন ক্লাসে যারা আমার সাথে যুক্ত হতে চাও এই নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। যাক আমার ফেসবুকেও ছাড়া আছে। তো সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝাই, প্রতিদিনই চেষ্টা করি বোঝানোর। তো প্রত্যেকের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।